আজ গাছ পাটাকে রিয়েল পাটাতে রূপান্তরিত করার মিশনে নেমেছি বন্ধুরা। জানি না কতটা সফল হব, তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নাস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজ বানাচ্ছি এঁচোড় চিংড়ি একদম মাংসের স্বাদে। প্রথমেই চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে এঁচোড়টাও কিন্তু কাটা শুরু করে দিয়েছি। যদিও এঁচোড়টা আমি কাটিনি, বরকে দিয়েই কাটিয়েছিলাম, যেহেতু এই ঝামেলার জিনিসটা বর নিয়ে এসছে আর আমি এঁচোড় খুব একটা ভালো কাটতে পারি না, তাই ভাবলাম আজকে বরকে দিয়ে কাটিয়েও নিই আর তার সঙ্গে শিখেও নিই আর তোমাদেরকেও শিখিয়ে দিই। অনেকেই হয়তো এঁচোড় কাটতে পারো না, তো এঁচোড় কাটতে গেলে যা বুঝলাম, প্রথমে কিন্তু ভালো করে হাতে তেল মেখে নিতে হবে, আর যেটাতে কাটবে সেটাতেও কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, নাহলে এই আঠাতে কিন্তু লেপটি গ্যাস হয়ে যাবে। তো প্রথমে এঁচোড়ের যে শক্ত অংশটা প্রথমে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এটা কিন্তু সিদ্ধ হয় না। তারপর মনের মতো করে সাইজ করে কেটে তোমাদের সুবিধা মতো এঁচোড়ের এই পিছন দিকটা কেটে বাদ দিতে হবে। তবে এঁচোড় কাটা কিন্তু খুব সাবধানে করতে হবে, হাতও কেটে যেতে পারে। তারপরে বড় মাঝারি যেরকম তোমাদের ইচ্ছা সেরকম সাইজ করে কেটে টুকরো করে রেখে দাও। আর এঁচোড়টা কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখে দিতে হবে, কারণ এঁচোড়ের এই আঠাটা তাহলে বেরিয়ে যেতে পারে। বরকে দিয়ে তো এঁচোড় কাটানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকেও দেখানো হয়ে গেছে। তারপর এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যা যা লাগবে আমার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এখন তো মটরশুঁটি ঘরেই, মটরশুঁটিও ভাবলাম একটু দিয়ে দিই, তাই এটাও রেখে দিয়েছি। তো প্রথমেই এঁচোড়টাকে আমি প্রেশারে কিন্তু একটু সিটি মেরে নেবো, নাহলে এঁচোড় সিদ্ধ হওয়া একটু মুশকিল। এঁচোড়টাকে তো জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আবারও একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু সিদ্ধ করতে দিয়েছি। আর সিদ্ধ করার সময় লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। তো এঁচোড়টাকে প্রায় 3 থেকে 4টে মতো সিটি আমি দিয়েছিলাম প্রেশার কুকারে। তো যতক্ষণ এঁচোড়টা সিদ্ধ হচ্ছে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রেখে দিলাম, এটা কিন্তু আমার রান্নাতে লাগবে। এই মশলাটা গুঁড়ো করে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে ডুমো করে কেটে রেখেছিলাম, লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু লবণ দিয়ে ভাজলে কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আলুটা লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই এঁচোড়টাও ভেজে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা চাইলে এঁচোড়টা নাও ভাজতে পারো, তবে আমার মনে হয় এঁচোড়টা একটু ভেজে নিলে কিন্তু এঁচোড়ের টেস্টটা একটু ভালোই আসে। তো এঁচোড়টা ভেজেও তুলে রেখে দিলাম। এবার চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার যা গন্ধ কি আর বলবো, চিংড়ি মাছ ভাজতে অর্ধেক কিন্তু চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে আমাদের। তো চিংড়ি মাছটাকেও লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার কড়াই আবার একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে। ফোড়ন থেকে একটু গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে একে একে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়েছি, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে এলে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে এঁচোড় আর আলুটা রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বলে রাখি এক্ষেত্রে এঁচোড় আর আলুটা কিন্তু যত ভালো করে কষাবে এর টেস্টটা কিন্তু একদম মাংসের স্বাদে আসে। তারপরে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলুটা আমার কষাতে প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু সময় লেগেছে। আর এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম জল। আমার তো এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করে রাখাও ছিল, তখন তারপরেও কিন্তু একটু সিদ্ধ হওয়ার ছিল, তাই জল দিয়ে আলু আর এঁচোড়টা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে গরম মশলা, ঘি আর আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস, আমাদের মাংসের স্বাদে এঁচোড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা থাকলে মনে হয় না আর কিছু লাগবে। মাংসের স্বাদকেও হার বানাবে এই রেসিপি, এটুকু তোমাদেরকে কথা দিলাম। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা। আবার একটা নতুন ভিডিওতে